ডাক্তারদের ভাষ্য অনুসারে একজন মানুষ প্রতিদিন চোখের পলক ফেলে 23,040 বার। সুবহানাল্লাহ। এখানে বলেন না, বাড়িতে যা কম্বলের নিচে ঢুকে তারপরে বলেন। 23,040 বার চোখের পলক ফেলছেন, কোনোদিন চার্জ দেওয়া লাগে না, ব্যাটারিও ফুরায় না, যার ইশারায় চলমান তিনি কে? একটা হৃদপিণ্ড সভাপতি সাহেবকেও আল্লাহ দিছে, বিশেষ অতিথিকেও দিছে, বক্তাকেও দিছে, আপনাদেরকেও দিছে। হৃদপিণ্ডটা প্রতিদিন পাম্পিং করে কতবার জানেন? প্রায় 1 লক্ষ বার। এই হৃদপিণ্ডটাকে যিনি সচল রেখেছেন তিনি কে? পেটের মধ্যে গরুর গোস্ত, মাছ, ডিম, দুধ, এর মধ্যে আবার রসগোল্লা একসাথে খাচ্ছেন, হজম কিভাবে হয়? এই পেটটার মধ্যে আল্লাহ তাআলা প্রতিদিন 2 লিটার অ্যাসিড উৎপাদন করে, যে অ্যাসিডটা আপনার খাবারটাকে হজম করছে। সুবহানাল্লাহ। অক্সিজেন আপনিও নিচ্ছেন, আমিও নিচ্ছি। হসপিটালের তথ্য অনুযায়ী একজন মানুষ প্রতিদিন অক্সিজেন গ্রহণ করে 1.4 কিউবিক মিটার, যেটার বর্তমান বাজার দর হচ্ছে প্রায় 24,000 টাকা। তার মানে 1 মাস আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছেন আপনি 7 লক্ষ টাকার। সুবহানাল্লাহ বলেন না। কিউরিসিটি আমার জন্মালো, তাহলে 60 বছর হায়াত পাইলে একজন মানুষ আল্লাহর কাছ থেকে ফ্রি অক্সিজেন নিয়েছে কত টাকা? ক্যালকুলেটরে হিসাব করে পাইলাম 54 কোটি টাকা। আল্লাহু আকবার। ও দুনিয়ার মুসলমান, এবার বলেন এই জমিনটার মালিক কে? আসমানের মালিক কে? বাঁচিয়ে রেখেছেন যিনি তিনি কে? টিকিয়ে রেখেছেন যিনি তিনি কে? সুতরাং আল্লাহর জমিন ব্যবহার করে, আল্লাহর আসমান ব্যবহার করে দুনিয়ার মানুষ আল্লাহর খেয়ে আল্লাহর পরে, দুনিয়ার কোন মানুষ হিন্দুর দালালি করতে পারে না, ইসলামের দালালি করতে পারে না। ঠিক না? হাজার হাজার মানুষ এখানে বসে আছে। আমার সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে জানোয়ারগুলা, অথচ এই জানোয়ারদের পক্ষ নিয়ে অনেক মুসলমান পোস্ট করতেছে। ঠিক আছে না? নাই? জোরে বলেন। এমন একটা আয়াত সিলেক্ট করেছে আজকে তাফসিরের জন্য, মুনাফিকরা এখানে বসতে পারবে না। জ্বালা পোড়া তৈরি হয়ে যাবে, জ্বালা পোড়া, জ্বালা পোড়া। তবে আপনাদেরকে জ্বালানোর জন্য আসে নাই, হাতটা জোর করে বলি, কেউ কষ্ট নেবেন না। নবীজি বলেছেন কিয়ামতের আগে মসজিদে মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, কিন্তু আসল মুসলমানের সংখ্যা কমে যাবে। এই জামানা চলতেছে, সেই জামানা। কি কয় কাকা? ঠিক আছে, শুনেন। জাতিগত দাঙ্গা বাঁধানোর জন্য মুসলমান এবং হিন্দুদের মধ্যে একটা সূক্ষ্ম ষড়যন্ত্র এই বাংলার জমিনে চলতেছে। কথা বলেন না কেন? হিন্দু এবং মুসলমান একসাথে আমরা বসেছি, একসাথে চলেছি, এটা ইসলামও বলে। ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ। দেখেন কত সুন্দর ইসলাম। আমি জানি আপনাদের এলাকায় প্রচুর হিন্দু আছে। ইসলাম বলতেছে হিন্দুরা যখন মন্দিরে মূর্তি পূজা করবে, খ্রিস্টানরা যখন তাদের উপাসনালয়ে উপাসনা করবে, খবরদার এদেরকে গালমন্দ করো না, এদের স্রষ্টাকে গালমন্দ করো না, যদিও মিথ্যা। কেন গালমন্দ করতে না করেছে? তাহলে সত্য আল্লাহকে এরা গালমন্দ করবে। ঠিক না? শত্রুতার বশবর্তী হয়ে 5ই আগস্টের পরে ওই আপা দিল্লি পালানোর পরে বাংলার জমিনের মন্দিরগুলোকে, গির্জাগুলোকে পাহারা দিয়েছিল আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্ররা। ঠিক না? ফজরের নামাজের আজান দিয়েছে, মাদ্রাসার ছাত্ররা মন্দিরের সামনে যায় নামাজ বিছিয়ে নামাজ পড়েছে। আমরা তোমাদের মন্দির পাহারা দিলাম, আর তোমরা আমাদের চিটাঙ্গে মুসলিমকে জবাই করলা, আমাদের মসজিদে হামলা করলা। মুসলমান শান্ত না হলে একজন হিন্দু বাংলার জমিনে টিকতে পারত না। প্রিয় ভাইরা আমার, শুরুতেই কথাগুলো কেন বলতেছি? জামানার তাগাদা মুক্তাজায় হালের দাবি যদি কোনো আলেম না বোঝে, তাহলে সে আলেম দিয়ে দুনিয়ার কাজ কাম করা যায় না। আজকে যদি আমি শুধু কবরের ভিতরে ওয়াজ করি, বিবেকের কাছে দাবি থাকবে, ইমানের কাছেও দাবি থাকবে, আল্লাহর আদালতে হয়তো আমারও দান হয়। ইমান চলে যাচ্ছে, কাফের মুশরিকে ভরে যাচ্ছে দুনিয়াটা। স্বাধীন বাংলাদেশের সার্বভৌমত্বকে দখল করে নিতে চাচ্ছে। সেখানে মুসলিম হিসেবে ইমানদারদের সচেতন করা দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এবার আসেন তাফসিরের মধ্যে ঢুকি। খালি ঝাঁঝালো ওয়াজ করার জন্য আসি নাই। সূরা বাকারা আয়াত নাম্বার 245। কথা বলতে হবে। আয়াত নাম্বার কত? কানগুলো খাড়া রাখবেন খরগোশের মতো, আর সাইডে কোনো কথা বলা যাবে না। ভাই জোর করে ওয়াজ শোনাবো না, ভালো না লাগলে নাকে তেল দিয়ে, সরষের তেল দিয়ে একেবারে কম্বলের নিচে ঢুকে পড়েন, ঘুমান।
শুধু মাইক ম্যান থাকলেও যে ওয়াজ করব, 2 জন মানুষ থাকলেও যে ওয়াজ করব, 20 জন থাকলে একই ওয়াজ করব, ঠিক কিনা? আপনি গেলে কপাল ফোড়া আপনি, আমি না, ঠিক কিনা? সূরা বাকারার 245 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন, কি আছে আয়াতে কারিমায়, আমরা সেদিকে যাব। তার আগে একটা কথা, এখানে যতগুলো মানুষ আপনারা বসে আছেন, একজন মানুষকে হাত তুলে দেখাইতে পারবেন যে হুজুর আমার জীবনে কোনো বিপদ আপদ আসে নাই? যদি বলে যে হুজুর আমার জীবনে কোনো বিপদ আপদ নাই, আমি বিপদ মুক্ত, জানতে হবে আবু জাহেলের আপন খালাতো ভাই। ইমানদার যদি দাবি করেন বিপদে পড়তে বিপদে পড়ে মানুষ মানুষের কাছে হাত পাতে। মানুষ কেউ কাউকে দেয় বিনা সুদে টাকা পয়সা, কেউ কাউকে ফ্রি খাবার দেয়, কেউ কাউকে ফ্রি পানি দেয়, কেউ কারোর জন্য আল্লাহর কাছে প্রতিদানের আশায় রাস্তাঘাট নির্মাণ করে। এলাকায় কিছু লোক পাবেন বিনা সুদে গায়ের জ্বরও দিতে চায় না। টাকা তো দূরের কথা, যদি বলা হয় আপনার গায়ে জ্বর আছে 50 ডিগ্রি, আমার 25 ডিগ্রি দিয়ে দেন, তাও সুদ ছাড়া দিতে চায় না। এরকম সুদখোর 2-1টা আছে না নাই? আর কিছু লোক আছে যারা বিনা সুদে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য টাকা পয়সা মানুষকে দেয়, কর্জে হাসানা দেয়। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতে কারিমায় 2টা জিনিস আপনার কাছে আল্লাহ চেয়েছেন। কয়টা? কি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন? খেয়াল করেন, মান যাল্লাযী ইউকরিদুল্লাহ করদান হাসানান ফায়ুদাইফাহু লাহু আদআফান কাসীরা ওয়াল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। রব্বুল আলামিন বললেন, যে ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনকে দুনিয়ার জিন্দেগিতে ঋণ দিবেন, আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তার জন্য দ্বিগুণ বদলার ব্যবস্থা করবেন, 3 গুণ বদলার ব্যবস্থা করবেন, বহু গুণ বদলা বাড়ায় দিবেন। আল্লাহ রব্বুল আলামিন সর্বোপরি ওই মানুষগুলোর জন্য চূড়ান্ত জান্নাতের ফয়সালা করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। আয়াতটা যেদিন নাজিল হইল, সাহাবীরা সন্দেহের মধ্যে পড়ে গেছেন, কনফিউশনের মধ্যে পড়ে গেছে। আসমান বানিয়েছেন আল্লাহ, জমিন বানিয়েছেন আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। সে আল্লাহ কেন মানুষের কাছে ঋণ চাইলেন? এর মানে তো বুঝলাম না। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন সব কিছুর মালিক, তার কিসের সংকট তিনি আমাদের কাছে ঋণ চাইলেন? এর মানেটাকে কর্জে হাসানা চাইলেন। আল্লাহর নবী জবাব দিলেন, আল্লাহর জন্য দুনিয়ার জিন্দেগিতে যেখানে জানের প্রয়োজন হবে সেখানে জান দিবা, আল্লাহর জন্য যেখানে মালের প্রয়োজন হবে সেখানে মাল দিবা। আল্লাহ রাব্বুল আলামিন জান মালকে আল্লাহকে ঋণ বুঝিয়েছেন, কর্জে হাসানা বুঝিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আজকে মাদ্রাসার জন্য অনেকে টাকা দিয়েছেন, আল্লাহর জন্য কি দিলেন? টাকা, মাল। মাল জোরে বলেন কি? আচ্ছা, সাইফুল ইসলাম আলিফ ভাই চিটাগাংয়ের আইনজীবী, উনি জানটা দিয়েছেন। ওনার ফেসবুক পোস্টগুলো দেখলে বোঝা যায় যে শাহাদাতের তামান্না বহু আগে থেকেই কলিজার মধ্যে ছিল। আল্লাহু আকবার। আবু সাইদ যে রংপুরে বুকের জামা খুইলা হাত 2টাকে উন্মুক্ত করে বলল যে চালা বুকের উপরে গুলি, স্বৈরা শাসকের সামনে, জালেমের সামনে, এমনি এমনি কিন্তু বুকটা পেতে দেয় নাই, শাহাদাতের তামান্না নিয়ে বুক পেতেছে, ঠিক না? মৃত্যুর ভয় যার কলিজার মধ্যে থাকে না, সে মানুষটাকে কখনো দমন করা সম্ভব হয় না, সম্ভব হয় না, সম্ভব হয় না, ঠিক না? আপনারা যেরকম আজকে এখানে যতগুলো মানুষ আছেন, আমার জুম্মার মসজিদে নিচতলাতেই এত মানুষ হয়। আমি যে কথাটা বলতে যাচ্ছি মানুষের দিকে লক্ষ্য করে না। আজকে বললাম, ওই যে ভারতের শুভেন্দু অধিকারী, বিজেপি নেতা, কলকাতার, কথায় কথায় বাটপারটা কি বলে জানেন? ভিসা ক্লোজ করে দিন, ভিসা ক্লোজ করে দিন, ভিসা ক্লোজ করে দেন। আমি বুঝেন নাই কথা। আর ভিসা ভিসা, ওরা তো আবার একটু দন্তের স্বরের ছ বলে, ভিসা। ডাক্তার যখন ভালো চিকিৎসা দেয়, দাদা আপনি কি মানুষ নাকি ভগবান? দাদা কথা বলেন না কেন? ভিসা ক্লোজ করে দেন। এই কথাটা শুনে আমার হাসি পাইছে। কেন জানেন? বাংলাদেশের যাদের ওপারে দাদা বাবুদের ওখানে বাড়ি ঘর আছে অথবা আত্মীয় স্বজন আছে, এরা ওপারে যাওয়ার জন্য উদ্গ্রীব থাকে। হাজার হাজার মানুষ যারা ইমানদার, ওদেরকে ঘৃণা করে, মূর্তিদেরকে ঘৃণা করে ওই দেশকে, ঠিক না বাইরে? কেন বলতেছে এই কথাটা? হাত তুলতে বললাম মুসল্লিরা, হাত তুলেন তো, যে জীবনে ভারত যাননি কয়জন?
জীবনে ভারত যান। আপনারা তুলেন তো দেখি, তুলেন তো। মাশাআল্লাহ, দেখছেন একজন মানুষের হাত মানে ভারত যায় না, হাত নামান, বলার একটা উদ্দেশ্য আছে। আচ্ছা, আপনারা কি খাইতে পান না? যারা ভারত যান নাই এরা কি খাইতে পান না? এরা কি মারা গেছেন? চিকিৎসার অভাবে কি এগুলো পঙ্গু হয়ে গেছেন? ও মুসলমান, যে কথা বলার উদ্দেশ্য, ওরা মুসলমানদেরকে হত্যা করে তখন জঙ্গি তকমা দেওয়া হয় না, ওরা আবার ভুসা বন্ধের হুমকি দেয়, গেলাম না তোর ভারতে, আমরা যাবো লন্ডনে আমেরিকায়, তোর ভারতে তুই থাক বদমাশ, ঠিক কিনা ভাইরা? মুসলমান মুসলমানকে মারে, আবার মুসলমানদেরকে জঙ্গি তকমা দেয়। গত 15 বছরে কোরআন হাদিসের বই নিয়ে অনেক ছাত্র শিবিরের পোলাপান গোল হয়ে বসে বসে তালিম দিয়েছে। ওমা, গোয়েন্দা সংস্থার লোকজন এসে ঘেরাও দিচ্ছে, জিহাদি বৈসহ গোপন বৈঠকের সময় 21 জন জঙ্গি আটক। কথা কন না কেন? আমার সাইফুল ইসলাম আলিফ ভাইকে এভাবে প্রকাশ্যে জবাই করা হলো কেন? ইসকনকে জঙ্গি বলা হয় না, তার মানে তোরা ইসকনের দালাল যে সমস্ত মুসলমান বলিস না, ঠিক কিনা ভাইরা? ক্লিয়ার কাট কথা। নবীজি যে সেই হাদিসের মধ্যে বললেন, মুসল্লি বাড়বে, ইমানদারের সংখ্যা বাড়বে, দাড়িওয়ালা টুপিওয়ালার সংখ্যা বাড়বে, কিন্তু আসল মুসলমানের সংখ্যা কমে যাবে। এই জামানা হচ্ছে সেই জামানা। এবার আসেন আয়াতের মধ্যে। নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে জান মাল আমরা দিব, বুঝতে পেরেছি। এবার ওগো নবীজি, কর্জে হাসানা দিয়ে আল্লাহ কি বুঝিয়েছেন? প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, আয়াতের তাফসীরের মধ্যে ইবনে কাসীর রাহিমাহুল্লাহ চমৎকার করে উল্লেখ করেছেন, কিয়ামতের ময়দানে এক শ্রেণীর মানুষ উদ্গ্রীব থাকবে, ও চিন্তিত থাকবে, আজকে আমার কি হয়, আজকে আমার কি হয়। এমন মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন ওই মানুষগুলোকে তার আদালতের সামনে দাঁড় করে আল্লাহ বলবেন, বান্দা যা যা যা, জান্নাতের যে দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আমার জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ। মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে জান্নাতের ফয়সালা করলেন, কিছুই তো বুঝলাম না। দুনিয়ার বুকে আপনি তাকায় দেখেন, পরীক্ষার হলে কিছু পোলাপান ঢুকে শুধুমাত্র পাস করার জন্য, আর কিছু ছেলেমেয়েরা পরীক্ষার হলে ঢুকে জিপিএ 5 পাওয়ার জন্য। এমন মুসলমান, যে মুসলমানগুলো টেনে টুনে জান্নাতে যাইতে চাইছিল, অথচ আল্লাহ বলবে আজকে তোদের কোনো হিসাব নাই, জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে জান্নাতে চলে যাও। মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে কেমন কাজ করেছিলাম যার জন্য আজকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দেবে, দুনিয়া আমার খাবার দিয়েছিলে, পানি দিয়েছিলে, আমার চিকিৎসা করেছিলে, আমি অসুস্থ ছিলাম, আমার হাঁটার রাস্তা বানিয়েছিলে, আমার জন্য টিউবওয়েল নির্মাণ করেছিলি, আমার জমিনে আমার ঘর নির্মাণ করেছিলি, আমার জন্য বুকের তাজা রক্ত আমার জমিনে ঢেলে দিয়েছিলি, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেগুলোর বদলা হিসাবে আজকে জান্নাত দিলাম। বলুন সুবহানাল্লাহ। এবার মানুষগুলো অবাক হয়ে যাবে আর বলবে, আল্লাহ, দুনিয়ার জিন্দগিতে কোনোদিন আপনারা দেখি নাই, কিভাবে আপনারা পানি দিলাম, কিভাবে আপনারা খাবার দিলাম, কিছুই তো বুঝলাম না, কিভাবে আপনার ঘর বানাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবে, তোর বাড়ির পাশে মসজিদ ছিল না, মসজিদ বানিয়েছিস। একজন অভুক্ত মানুষ ছিল, ওই মানুষটার খাবারের ব্যবস্থা করেছিস, হাঁটার রাস্তা ছিল না, রাস্তা নির্মাণ করে দিয়েছিস। মাখলুকের প্রতি ইহসানগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের প্রতি ইহসান হিসেবে গ্রহণ করেছি, আর তার বদলা হিসেবে আমি আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফয়সালা করে দিয়েছি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন। এবার নিজের এলাকায় তাকান, কি মহল্লার নাম কি আপনাদের? জিগরগাছার মানুষ, তাকান এলাকায় কিছু লোক পাবেন, এই যে বাঁশঝাড় আছে না, ধরেন বাঁশের একটা ওই বাঁশ মানে বাঁশ গাছ, বাঁশঝাড়ের একটা বাঁশ মাথা বাঁকা করে আরেকজনের বাউন্ডারির মধ্যে গেছে, কিছু চাচা দেখবেন এটাও সহ্য করতে পারে না, কয় তোর বাঁশ কাট। কথা বলেন না কেন? গোটা এলাকা বন্যায় ডুবে গেছে, চাচার বাড়ি একটু উঁচু জায়গায়, যদি বলে কাকা 1.5 হাত জায়গা ছেড়ে দেন না, মানুষজন একটু হাঁটাহাঁটি করুক। কি কয়? ঠিকই বলছে, 1.5 হাত কেন, 1.5 ইঞ্চি জায়গাও এলাকার জন্য, মসজিদের জন্য, মানুষের জন্য ছাড়তে চায় না। অনেক হাজিও আছে এরকম, ঠিক ছাড়তে চায় না। কাকা 3,000 টাকা একটু ধার দেন না, আটকে গেছি, ছেলেটাকে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ফিস দিতে হবে, একটু দেন না প্লিজ। বেটা খালি টাকা 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 টাকা, সব সেট করে উঠে টাকা চাইলে। যেমনি বলছেন, কাকা 3,000-এর এগেনস্টে রোববার আসরের পরে 3300 দিব, 300 বাড়াইয়া সুদের গন্ধা পাইছে। চাচা মুচকি মুচকি হাসে, আর কয় টাকা কি পকেটে থাকে, চল বাড়িতে চল।
কথা কোন আছে না নাই? ও এরকম সুদখোর এলাকায় একটাও নাই। সরি, আমার ভুল হইছে। আছে না নাই? বাড়িতে যা 3000 দেওয়ার পর কয় আল্লাহ লাগবো নি, কই কাকা টাকা না ছিল না, কই তো চাচিরও আছে না 3000। এরকম সুদখোর আছে না নাই? সম্পর্কে একটা কথা বলে দিই, নবীজি কি বলছেন খেয়াল করেন। কেউ যদি কাউকে 10,000 টাকা ধার দেয় 10 দিনের জন্য, এই 10 দিনে প্রতিদিন 10,000 টাকা আল্লাহর ঘরে দান করলে, সাদাকা করলে যে পরিমাণ সওয়াব হইতো, ওই দাতার আমল নামায় কর্জে হাসানা দেওয়ার কারণে আল্লাহ তাআলা তার আমল নামায় সেই সওয়াবের ব্যবস্থা করে দিলেন। জোরে বলেন। 10 দিন পরে কোনো মানুষ অক্ষম হইল, কেউ ভাই আমি পারলাম না, আর 5টা দিন সময় দেন। নবীজি বলছে এখন 10,000 না, এই 5 দিন বাড়ায় দিলে এখন 20,000 টাকা দান করলে যে সওয়াব হইতো, সেই সওয়াব আল্লাহ তাআলা আমল নামায় লিখে দেবে। এই জামানায় টাকা মানুষকে ভাই ভাইকেও ধার দিতে চায় না। কেন জানেন? টাকার ধার দেওয়া মানে এর সাথে সম্পর্ক শেষ। বলবে রোববার 52 রোববার কেটে গেছে, মাগার টাকা আর আসে না। কথা কল না কেন? দাঁড়ায় আছে ঝিগুর কাছা, কিরে জামাল কোথায়? কয় দোস্ত মনিরামপুর জ্যামে আটকে রয়েছে। দাঁড়ায় আছে ঝিগুর কাছা। পাওনাদারের কাছে টাকা চাইতে যাবেন, বাড়িতে কলিং বেল টিপবেন, ছোট পোলা এসে বলতেছে ওর আব্বা, বলছে কেউ আসলে বলিস যে আব্বা বাড়িতে নাই। পাওনাদার এসে টাকা চাইতে, ছোট পোলা এসে কলিং বেল খুলে, মানে গেট খুলে বলতেছে কি চাই, কি চান কাকু? কাকু তোমার আব্বা আসেনি? আব্বাই বলছে আব্বা বাড়িতে নাই। এরকম লোক আছে না নাই? মিথ্যা কথা। আপন ভাই ভাইকে টাকা দেয় না। খেয়াল করে দেখেন, চাচা ভাতিজাকে দেয় না, আবার দাদা অনেক সময় নাতিরে দিতে চায় না। এখনকার মানুষ ভাই টাকা দেওয়া মানে সম্পর্ক শেষ। ঠিক না? ঋণ সহজ করলে সুদ কমে যেত, ঋণ কঠিন হয়েছে, সুদ বেড়ে গেছে। আল্লাহ হেদায়েত দান করুক, আমিন বলেন। এটা আমার সাবজেক্ট না, যেখান থেকে কথা আসলো। আল্লাহরে জান দেওয়া, মাল দেওয়া। আয়াতটা যেদিন নাজিল হয়েছে, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা পরের দিন গেছে মদিনার বাজারে। মদিনার বাজারে কোনারায় দাঁড়ানো, ইয়াহুদি কোনা থেকে ঠেস মেরে মেরে বলতেছে তুচ্ছ তাচ্ছিল্য করে, কি গো আবু বকর, কি হয়েছে? শুনলাম তোমাদের নবীর উপরে নাকি কালকে একটা আয়াত নাজিল হয়েছে। কয় হ্যাঁ। কয় তোমার আল্লাহ নাকি ঋণ চাইছে? কয় হ্যাঁ, আল্লাহ জানমাল ঋণ চাইছে। কয় এটা আবার কেমন আল্লাহ? তোমার আল্লাহ দেখি মানুষের কাছে ঋণ চায়, তার মানে তোমার আল্লাহ একটা ফকির, একটা মিসকিন। নাউজুবিল্লাহ বলবেন না? আয়াতের অপব্যাখ্যা করে যেমনি বলছে ফকির মিসকিন, আবু বকর নরম মেজাজের, আবু বকর গরম হয়েছে, দ্বিতীয়বার আবার গালি দিছে। তৃতীয়বার যেমনি গালিটা দিছে, এবার যাইবি কই ডান হাতটা তুলে নরম মেজাজের আবু বকর গর্জে উঠে ঠাস করে ইয়াহুদের গালে থাপ্পড় বসায় দিছে। আল্লাহু আকবার। এবার ইহুদি গালের মধ্যে হাত দিয়া আল্লাহর নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির দেখে দিলেন, দরজামন করে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কি শিখান আপনি সাহাবীদেরকে? কি শিখান? কয় কি হয়েছে? কয় আপনার সাহাবীরা তো শুধু ইহুদি ধরে ধরে মারে। কে মারছে তোরে? কয় আপনার আবু বকর মারছে। আল্লাহর নবী বললেন, আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না আমার আবু বকর অন্যায় ভাবে কোনো মানুষকে মারতে পারে না। কয় ডাকেন আপনার আবু বকর রে। আল্লাহর নবী ডাক দিলেন, আবু বকর কি শুনলাম তোমার ব্যাপারে, তুমি নাকি ইহুদিরে মারছো। আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, ওই জালেম এমন একটা অন্যায় করেছে, যে অন্যায়ের কারণে আমি তারে মারতে বাধ্য হয়েছি। কই কি অন্যায় করেছে? একবার না, দুইবার না, গতদিন যে আয়াতটা নাজিল হয়েছে এই কোরআনের আয়াতের বিপক্ষে অবস্থান নিয়ে 2বার 3বার আল্লাহর ফকির মিসকিন বলে গালি দিয়েছে, এই জন্য মারছে। ওগো আল্লাহর নবী, ওই ব্যক্তি যদি আমার গালি দিত আমি কিচ্ছু বলতাম না, আমার বাপ মানে গালি দিল আমি কিচ্ছু বলতাম না, কিন্তু আমার সামনে কেউ আমার আল্লাহকে গালমন্দ করবে, আয়াতের অপব্যাখ্যা করবে, আমি আবু বকর হাত গুটায় বসে থাকতে পারি না। বলুন আল্লাহু আকবার। নবীজি এবার ইহুদিকে বলছেন, কিরে ইহুদি, তুই নাকি আমার আল্লাহ রাব্বুল আলামিনকে গালমন্দ করছিস? ইহুদি জবাব দিল, না নবীজি, আপনার আবু বকর মিথ্যা কথা বলতেছে, আমি সত্য কথা বলতেছি, আপনার আল্লাহকে গালি দেই নাই। আবু বকরকে নবীজি বললেন, কি আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো? আবু বকর জবাব দিলেন, ওগো নবীজি, এবার আনার পর থেকে আবু বকরের জবান দিয়ে কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই, কোনোদিন মিথ্যা কথা বাইর হয় নাই। আপনি তো মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম, আপনি আমার সিদ্দিক উপাধি দিয়েছিলেন। ওগো নবীজি, আপনি আমার, বাবা আস্তে একটু কথা বলো প্লিজ, এগুলো করা যাবে না। কোন না না থামেন, শুধু এখানে না, আশপাশও মাইকটা কেউ কোনো কথা বলা যাবে না ভাই, প্লিজ কনসালটেশন ব্রেক হয়।
আমি তো আর এখানে কালেকশন করতেছি না, বুঝেন নাই, তাফসীর করতেছি। একটু কথাটা শুনেন, ডিস্টার্ব করা যাবে না। আবু বকর, তুমি নাকি মিথ্যা কথা বলতেছো। ও আল্লাহর নবী, আমি মিথ্যা কথা বলতেছি না, ইহুদি মিথ্যা কথা বলতেছে। ঈমান আনার পর থেকে কোনোদিন আমার মুখ থেকে, জবান থেকে মিথ্যা কথা বাইর হয় নাই। মেরাজের পরে সর্বপ্রথম স্বীকৃতি আমি দিয়েছিলাম আপনাকে, আপনি তো মানে সিদ্দিক উপাধি দিয়েছিলেন। নবীজি পেরেশান হয়ে গেলেন, যদি বিচার না করে ওই ইহুদি গোটা মদিনায় ছড়িয়ে দেবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ গোত্রের লোক দেখে বিচার করে নাই, ঠিক কিনা? চেয়ারম্যানের ছেলে যদি অন্যায় করে অনেক সময় কিন্তু পার্সেন্টেজ হয়, নিজের লোক হলে, চেলা পেলা হলে 7 খুন মাপও হয়ে যায়। কথা বলেন না কেন? 15 বছর খালি হুজুরদের বিচার হয়েছে, আলেমদের বিচার হয়েছে, জঙ্গি তকমা দিয়ে জেলখানায় ঢুকিয়েছে, আর আজকে নিজেরা জঙ্গি হয়ে দিল্লি গিয়ে বসে রয়েছে। সারা জীবন জঙ্গি জঙ্গি গান শোনাইতে শোনাইতে এখন নিজেরাই জঙ্গিতে পরিণত হয়েছে, ঠিক না? হাজার হাজার হুজুর জেল খাটলো, এত বড় বড় ইসলামিক আন্দোলনের লিডাররা ফাঁসির কাস্টে গেল, গলার মধ্যে ফাঁসির রশি নিল। তুমি যদি বুকে সাহস থাকতো, বাংলাদেশে থাকতা, পালাইলা কে? সবগুলো পলাতো, ঠিক না? সাহস থাকলে মোকাবেলা করো। কই জামাত ইসলামের লিডাররা তো পালায়া যায় নাই, বিএনপির বহু লিডার তো এই 15 বছর পালায়া যায় নাই, মায়ের খাইছে তারপরে পালায় নাই। তার মানে এই 15 বছরে যত চুরি বাটপারি করেছো, বুকে সাহস নাই মানুষের সামনে দাঁড়ানো, ঠিক না? প্রিয় ভাইরা আমার, নবীজি চিন্তায় পড়ে গেছেন। কেন? বিচার যদি না করি তাহলে মানুষ কি বলবে? আবু বকর বলতেছে, আবু বকর ওই জায়গায় কোন সাক্ষী টাক্ষী ছিল নাকি? কই ইয়া রাসূলুল্লাহ, সাক্ষী কোত্থেকে থাকবে? ছিলাম আমি আর ছিল ইহুদি, আল্লাহ দেখছে। নবীজি বলতেছে, আবু বকর কিছু মনে করো না, হ্যাঁ, যেহেতু বিচার একটা করতে হবে, না হলে ইহুদি গোটা মদিনায় ছড়ায় ফেলবে, ওরা তো বদমাইশ। তুমি যেভাবে থাপ্পড় মারছো, একটা থাপ্পড় মারে দেখ, সর্বোধ হয়ে যায়। আবু বকরের জবাবটা কি দেখেন? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহকে গালি দিয়েছে, কোরআনের বিপক্ষে অবস্থান নিয়েছে, আমার গালি দিলে কিচ্ছু বলতাম না, বাপমার গালি দিলে কিচ্ছু বলতাম না, আমার সামনে আমার আল্লাহকে কটাক্ষ করার কারণে আমি থাপ্পড় মেরেছি। এটা যদি আবু বকরের অন্যায় হয়ে থাকে, আমার থাপ্পড় কেন? আমার জীবনটা নিয়ে চলে গেল, আবু বকরের কলিজায় বিন্দু মাত্র কষ্ট থাকবে না। আল্লাহু আকবার বলেন। এই ইহুদি এদিকে আয়, যেমনে মার সামনে মারিয়া দে। ইহুদি রেডি হচ্ছে, আজকে তোর একদিন কি আমার একদিন। থাপ্পড়টা মারবে কইসে আর কি, বুঝেন না, সাঁটাইয়া। আর শাহজিমে গ্রিন সিগন্যাল চলে গেছে। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন ডাক দিলেন, জিবরিল আমিন, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখিস? আমার হাবিবের কাছে গিয়া হাজির হয়ে যাওয়ার পর আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, কোনো সাক্ষীর প্রয়োজন নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন আর শাহজিম থেকে আবু বকরের পক্ষে সাক্ষী হয়ে গেলাম। একজন মানুষের পক্ষে সাক্ষী দিচ্ছেন কে? আরো জোরে। চোখের পলক ফেলানোর আগে আল্লাহর নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরিল আমিন এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি বিচার আপনি করছেন? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু সব কিছু দেখছেন। ওগো নবীজি, ইহুদির সামনে ইহুদির হাত যেন আবু বকরের গাল স্পর্শ না করে, সব কিছু কিন্তু মেসাকার হয়ে যাবে। নবীজির বুঝতে বাকি রইল না, আর শাহজিম থেকে গ্রিন সিগন্যাল চলে এসেছে। ও জিবরিল আমিন, কি হয়েছে? জিবরিল আমিন, একটু বলো বলো কি হয়েছে? আপনি সাক্ষী খুঁজছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমার এখানে পাঠিয়েছেন। আবু বকরের পক্ষে দুনিয়ার কোনো সাক্ষীর প্রয়োজন নাই, আল্লাহ নিজেই সাক্ষী হয়ে গেছেন। এই নেন আয়াত, 4 নম্বর পারা, 13 নম্বর পৃষ্ঠা, শুরুর অংশ। লাকাদ সামিআল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীরুন ওয়া নাহনু আগনিয়া। রব্বুল আলামিন তার কথা শুনেছে যে আমার আল্লাহকে ফকির মিসকিন বলে গালি দিয়েছে। আমার আল্লাহ ফকির না, আমার আল্লাহ মিসকিন না। যারা আমার আল্লাহ রব্বুল আলামিনকে কটাক্ষ করে, এদের অপব্যাখ্যা করে, এই কুল কায়নাতের সব চাইতে বড় বড় ফকির, মিসকিন, কুলাঙ্গার, বদমাশ সেই মানুষগুলাই, ঠিক কিনা? আবু বকর আপনার আমার চাইতে নামাজ কম পড়তো না বেশি? জোরে বলতে হবে, কম না বেশি? তাহাজ্জুদ কম না বেশি? নরম মেজাজের মানুষ ইসলামের স্বার্থে গর্জে উঠেছে না। আমাদের দেশে আবার কিছু কিছু লিডার আবু বকরের চাইতে বেশি তারাবি, এই তাহাজ্জুদের নামাজ বেশি রাকাত পড়তো।
বুঝে নাই নতুন। নারায়ণগঞ্জের লিডার বলছে প্রতিদিন 80 রাকাত তাহাজ্জুদ পড়ে। সেদিন মনে হয় ইবলিসও খেলায় হাসছিল। কথা বলেন না কেন? আবু বকর আপনার আমার চাইতে তাহাজ্জুদ কম পড়তো না বেশি? রোজা তো 2টা কম করতো। ওই যে মাথা নাড়াইতেছে, জোরে বলেন কম না বেশি? এবার এলাকায় ঢুকেন আপনার কিছু পোলাপান আছে ইসলামী আন্দোলনের সাথে যুক্ত হয়ে, ইসলামী সংগঠনের সাথে যুক্ত হয়ে আগে দাড়ি রাখতো না, এখন খোঁচা খোঁচা দাড়ি রাখা শুরু করছে। আগে টাকনুর নিচে কাপড় পরতো, এখন টাকনুর উপরে পড়া শুরু করেছে। আগে পাঞ্জাবি পরতো না, এখন নিয়মিত পাঞ্জাবি পরতেছে। আগে পাগড়ি পরতো না, এখন পাগড়ি পরা শুরু করেছে। এরা পরিবর্তন হলো, নামাজ ধরলো, রোজা করলো, প্রেম করে না। কিছু চাচার মাথা নষ্ট, চায়ের দোকান থেকে বসে বাঁকা চোখে তাকা থাকে, কিরে জামাত শিবিরে যোগ দিলি কবে থেকে? কথা কয় না। দাড়ি রাখা শুরু করলো যুবক, আর চাচা ওখান থেকে বলতেছে শিবির করস কবে থেকে, হেফাজত করস কবে থেকে। ঠিক কিনা? দাড়িটা কিন্তু বুঝে শুনে রেখেছে। আবু বকররা যেমন না বুঝে ইহুদি কটাক্ষ করেছে, এই বাংলার জমিনের নামধারী কিছু মুসলমান বুঝে হোক না বুঝে হোক এই দাড়ি টুপি পাঞ্জাবি ইসলামের বিধানগুলোকে কটাক্ষ করে। কথা বলেন ঠিক কিনা বলেন? মুসলমান বুঝে শুনেই কিন্তু এই দাড়িটা আমরা রেখেছি, বুঝে শুনেই কিন্তু টুপিটা আমরা পরেছি, বুঝে শুনেই কিন্তু জুব্বাটা আমরা গ্রহণ করেছি, বুঝে শুনেই কিন্তু কোরআনটা আমরা বুকে ধারণ করেছি। সুতরাং কেউ যদি বলে দাড়িটা জঙ্গির দাড়ি, টুপিটা জঙ্গির টুপি, জুব্বাটা জঙ্গির জুব্বা, কেউ যদি বলে ইসলামী আন্দোলনকে জঙ্গি সংগঠন, 1000 বার জঙ্গি হতে রাজি আছি, আল্লাহকে কষ্ট দিতে রাজি নাই, তলা নিশ্চিন্ন হয়ে যাবে। আমরা না ঠিক না, এই জালেমগুলো নিশ্চিন্ন হবে, আমরা না। এই শুনেন মুসলমান, শুরুতে যে হাদিসটা বললাম যে ইসলামে মুসলমানদের সংখ্যা বাড়বে কিন্তু আল্লাহ এই প্রকৃত মুসলমানের সংখ্যা কমবে। এবার একটু প্রমাণ নেন তো। সামনের কাতারে নামাজ পড়ে অথচ এদেশে কোরআনের আইন বাস্তবায়ন হোক, এইটা চাই না। এখানে যদি হিন্দুও ভোটে দাঁড়ায়, হিন্দুরও ভোট দেবে, তাও ওই যেটা কোরআনের পক্ষের ভোট দেবে না। এরম আল্লাহর ওলি আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কথা যখন বলে এরাই আবার যখন কথা বলে, ওরে বাপ রে বাপ, গুছায়া মিথ্যা কথা এমন ভাবে বলে যেন রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে মিথ্যার উপরে পিএইচডি করছে। কথা কোন ঠিক কিনা? আর এমন ভাবে মিথ্যাগুলোকে গুছায়া বলে যেন গত রাতে জান্নাত থেকে পলায় আসছে। তাকান, কোরআন যদি বাংলার জমিনে থাকে, লাভ না ক্ষতি? সত্যি করে বলবেন, লাভ না ক্ষতি? দুনিয়ার একটা উদাহরণ দিই। আমার সফর ছিল কিছুদিন আগে উজবেকিস্তান। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর জিয়ারত করলাম বুখারায়। সামারকান্দে এসেছি, জোহরের নামাজের আজান দিল। সামারকান্দ কিন্তু একটা প্রসিদ্ধ শহর। জোহরের নামাজে মসজিদে ঢুকছি, ঢোকার পরে দেখলাম সমস্ত মুসল্লিরা পেছনে মোবাইল ফোন মানিব্যাগ রেখে সামনে নামাজ আদায় করতেছে, মানিব্যাগ পর্যন্ত। আমি মনে করছি যে মোবাইলের চার্জ মাছ শেষ নাকি, সব মানুষের মোবাইল পেছনে, মানিব্যাগ পেছনে, সামনে নামাজ আদায় করে। কারণটা কি? পরে বুঝলাম নামাজে খুশু নষ্ট হবে, এই জন্য মোবাইল মানিব্যাগ জুতার ওখানে রেখে সবাই সামনে নামাজ আদায় করতেছে। চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে, মসজিদটা ঢাকার গুলিস্তানের কোনো মসজিদ না। কথা কর না খাবে। ওই আরটিভিতে লাইভ করি না রোববার, একদিন আমি ফতোয়া দিয়ে হেলাইছি লাইভের মধ্যে যে দামি জুতা নিয়ে মসজিদে যায় না, নামাজ হবে না। তো একজন শ্রোতা বলতেছে, এই মাসালা আবার কই পাইলেন? দামি জুতার সাথে নামাজের সম্পর্ক কি? আমি বললাম, শুনেন, ওই অর্থে বলি নাই, বলছি কেন জানেন? 3200 টাকার জুতা নিয়ে মসজিদে যাবেন, সূরা ফাতিহা পড়ে সূরা বাদ দিয়ে খালি পেক্স করে, আছে না গেছে? কথা কর না কেন? যত দামি জুতা তত সূরাই ভুল, দামি যত জুতা নামাজে মনোযোগ তত কম। ঠিক কিনা? ওদের দেশে মোবাইল ফোন মানিব্যাগ পেছনে রেখে সামনে নামাজ আদায় করতেছে, কেউ কারো মোবাইলে তাকাইতেছে না, মানিব্যাগে তো হাত দেওয়ার প্রশ্নই ওঠে না। আর আমার দেশের মধ্যে মসজিদের বাথরুমের ছিঁড়া জুতাও নিরাপদ না। রংপুরে মাহফিল ছিল কয়েকদিন, কিছু মানে 1 বছর আগে। এক মাহফিলে যাওয়ার পথে মসজিদের বাথরুমে ঢুকছি, ঢোকার পরে দেখলাম বদনার গলা ভাঙা বদনার গলায় শিকল পেঁচা রাখছে, মানে ওই ভাঙা বদনাও নিরাপদ না। কথা কর না কেন? মুসলমান, ওদের দেশের মধ্যে মানিব্যাগ মোবাইল নিরাপদ, আর আমার দেশের মসজিদের জুতা নিরাপদ না, রাষ্ট্রীয় কোষাগার নিরাপদ না, জনগণের সম্পদ নিরাপদ না। 150 টাকা চুরি করার কারণে আম গাছের সাথে বান্ডা পিটায় 1500 কোটি টাকা চুরি করে কানাডার বেগমপাড়ায়
এরে আবার সালসাল করে। কথা বলেন ঠিক না? এই চুরি বন্ধ করতে হলে কোরআনের আইনের বিকল্প এবার নবীজি কি বলছেন খেয়াল করেন। আবার নবী বলছেন ইউসবিহুর রাজুল মুমিনা ওয়া ইউমসি কাফিরা, কিয়ামতের আগে মসজিদগুলোতে মুসল্লি বাড়বে, সকালবেলায় মানুষ থাকবে মুমিন, সন্ধ্যাবেলায় হয়ে যাবে কাফের।